আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মা বোনেরা রমাদান মাসে কিভাবে আলুর চপ বানাবেন সুন্দর মতো আমি রেসিপিটা তৈরি করে দেখাইতেছি। আপনারা আমাকে একটু ফলো করুন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেসন নেওয়ার পরে আমি এই অল্পখানি আমি ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু বেসনের পরিমাণ লাগে বেশি, আমি 3 প্লেট দিছি বেসন, আর আধা প্লেট থেকে একটু কম দিয়ে দিচ্ছি আমি ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো কিন্তু অনেক ভূমিকা পালন করে মচমচা হওয়ার জন্য। তাই আমি 2 চামচ প্রথমে দিয়েছি হলুদের গুঁড়ি, এরপরে আমি 3 চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ি। এগুলা অনেক জালের প্রয়োজন পড়ে, তাই আমরা একটু মরিচের 1 চামচ বাড়তি দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব মশলা, এটারে মিক্স মশলা বলা হয়। আপনারা মিক্স মশলা কারি পাউডারে যাকে বলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এটা আমি 5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আমরা দোকানে বানাইতেছি, তাই আমরা বেশি তৈরি করতেছি। আপনারা যেহেতু কমায় বানাবেন তাই একটু কম ইউজ করবেন। এই সব কিছু প্রসেস একই, শুধু একটু রেসিপিটা দেখি রাখেন। প্রসেস সবগুলো একই। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তাই পানি একটু কমায় দিচ্ছি। পানি কমায় দিচ্ছি এই জন্য, যেহেতু এটা আমি ভালো করে পেস্ট করতে পারি। ভালো করে মিক্স করার পরে আমি এগুলার ভালো মতে করে নিচ্ছি, ফিনিশিং করে নিতেছি। ফিনিশিং করার জন্য অনেক সময় প্রয়োজন হয়, আমি তাই 10 মিনিটের মতো এগুলার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি এগুলা নরম করার জন্য, যেহেতু আমার এটা পর্যাপ্ত পরিমাণ রেডি হয়েছে কিনা এটা দেখার জন্য। মোটামুটি রেডি হয়ে গেছে। আমি খাওয়ার সোডা, বেকিং পাউডার এগুলা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এগুলার কাজ হলো বেগুনিটা যেন একটু ফুলকো করে, তাই আমি এখানে 3 চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিচ্ছি। এটা কেন দিচ্ছি, এটার এই কারণ হলো এইটা তেল যেন দেব আমি যখন আমি বেগুনি ভাজবো। আমাদের তেলটা বেগুনি কম খাবে, আলুর চপে তেলটা কম খাবে এবং কি দেখতে মচমচা হবে। তাই আমি একটু তেলটা দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি আবার পানি দিয়ে দিচ্ছি। এগুলা কতটুকু পরিমাণ আমার গাঢ় প্রয়োজন, তাই আমি ওই গাঢ়টা রাখতেছি। বেশি পাতলা করা যাবে না, এটা একটু মাপ মতো আপনারা নেবেন। আমি কিভাবে করতেছি একটু ফলো করেন। আমার মোটামুটি রেডি, এগুলা পেস্ট করা হয়ে গেছে। এতটুকু গাঢ় হলে চলবে, যতটুকু আমি দেখাইতেছি। যখন পালানের সাথে সাথে মিশে যাচ্ছে এতটুকু হলে পারফেক্ট। তাই আমি এখন প্রথমে আলুর চপ কীভাবে তৈরি করে সেটা দেখাইতেছি। আলুর চপের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি পরিমাণ মতো দিচ্ছি। যেহেতু আমরা দোকানে বানাইতেছি একটু স্বাদের প্রয়োজন আছে, তাই আমি দিচ্ছি পেঁয়াজ। এখানে ধনিয়া পাতা আমরা কুচি করে রাখছি। তারপরে দিয়ে দেবো আমি শুকনা মরিচ পাউডার করে রাখছি, তাই আমি পাউডার মরিচ দিচ্ছি। পাউডার মরিচ দেওয়ার পরে আমি দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। যেহেতু খাঁটি সরিষার তেল খুবই ভালো কাজ করে। এর আগে আমি দিয়ে দিচ্ছি লবণটা আপনারা যতটুকু আলু ওইটুকু প্রয়োজনে স্বাদ মতো দেবেন। আমরা আমাদের মতো দিতেছি। রেসিপিটা সেম, শুধু একটু ফলো করলেই হয়েছে। আপনি কমও দিতে পারবেন, বাড়তি করলে বাড়তি দিবেন। তা আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা ব্যবহার করতেছি। ম্যাজিক মশলা দেওয়ার পরে আমি দেব সরিষার তেল। খাঁটি সরিষার তেল আলুর চপ জন্য অনেক সুস্বাদু করে, তাই আমি এক নাম্বার খাঁটি সরিষার তেলে ব্যবহার করতে চেষ্টা করতেছি। আপনারাও চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল যেন হয়। এরপরে আমি এগুলার ভালো করে ফিনিশিং করে নিতেছি। এরপরে আমি ফিনিশিং করা শেষ, আমার এখন গোল্লা করার প্রয়োজন, তাই আমি সাইজ মতো আমার গোল্লা করে নিয়েছি। এখন আমার রেডি। আমি এগুলার হাতে সেট বে করে নিয়েছি। সুবিধার জন্য আমি একটু চটকাট করে দেখাইতেছি। তারপরে আমি বেসনে রাখতেছি। বেসনে রাখার পরে আমি যেহেতু 15-20টা একসাথে ছাড়বো, আমরা তো দোকানের জন্য বানাইতেছি, তাই আমরা একটু বেশি করে রেডি করে নিচ্ছি। আমি এখন তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে মাশাআল্লাহ এগুলো একদম লগে ফুলকো হয়ে বাসি উঠতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই দোকানের জন্য মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এই দোকানের জন্য যেভাবে দেখাইতেছি আমরা, তো এইভাবে আপনারা বাসায় বসে এটা তৈরি করতে পারবেন মা বোনেরা। দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এটা খাইতে অনেক সুস্বাদু হবে, অনেক মচমচা। আমার ভাজা শেষ, আমি এখন তেল থেকে উঠে নিচ্ছি। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা নতুন কীভাবে রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব।